আল্লাহ অতি বড় ভাই করবো দেখালি করে খাবো না। আমি কাল আজকে বিদেশ যাবো। আজকে তোর এমন মানুষের কাছে নিয়ে যাবো, আজকে একবার বিদেশ কনফার্ম। দাঁড়া উঠে তো আজকে বিদেশ নিয়েই ফিরিয়ে যাবো। বিদেশ আজকে কনফার্ম করে যাবো। যাইছি দাদা, নামে ভালো করে নামিস, পরিয়ে টরিয়ে দেখ না, মাজা রুজি ভাঙিস না, বীজের যাত্রী হবি দাদা। সাইকেলে কে ছুঁয়ে নি আমি বেড়াবো তো নিজে দাদা। হ্যাঁ বলে রাইস্তে বাড়িটারি আসো নাই রাইস্তে বলে কি ডাকো বাবু, আমার ডাকতেছো, কি সমস্যা, কিছু হয়েছে নাকি তোমারে? ভাইতে এই যে সলটা তো বিদেশ যাওয়ার দরকার, তো তোমার বাপ হিসাবে আলাম, তোমার তো মনে করো ভাই হয়, বিদেশ গিয়ে হঠাৎই হবি আর। বাবু কোনো টেনশন নেই, ভালো জায়গায় চলে আইছো। বিদেশ পাঠানো তো আমার বা হাতের খেলতে, মূলত তো আমি কুমা দেশে কিন্তু বিদেশ পাঠাইনি, আমি সব ইউরোপ কান্ট্রিতে পাঠাই। যে সব দেশে মনে করো যে জাতি গেলে পারে 15-20 লাখ টাকা করে লাগে, তা আমি যেহেতু বাদজান কইয়াই ফেলাইছো, তো বেশি টাকা মাখাই নেবো না, এ নিয়ে সময় আর মানে চেয়ারটা নিয়ে আয়, দে দে চেয়ারটা দে, চাচা বসো, তার একটা চেয়ার নিয়ে আয়, দূরে তাড়াতাড়ি যা, দে 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 তাড়াতাড়ি দে। তাহলে বাবু কোন দেশে কেমন কি পাঠাবা সেটাও তো জানতে হবে আমার, তারপরে তো আমি কথাবার্তা বলতে পারবো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ দিলি তো ভালো দেশে একটা দ্বিতীয় হবি, সওয়াল এককে নিজের কোন তো সওয়ালের কোনো পছন্দের দেশে আসে নাকি? আব্বা যে দেশে সুন্দর সুন্দর রাশিয়ান মেয়ে আছে সে দেশে আমার দিবা। বাপ বাপ ভাই মানিস নি কি সব কথা, এইসব কথা বলা যাচ্ছে না। তা কি কোন দেশে কেমন কি হল? তাহলে ছোট ভাই যখন কয়ে ফেলা দিল, তে সুন্দর সুন্দর মেয়ে তো ওই উগান্ডায় বেশি ভালো পাওয়া যায়, তাই উগান্ডায় তাহলে পাঠা দি। তাহলে ওখানটা কি বেশি পাওয়া যাবে? হ্যাঁ উগান্ডায় সুন্দর সুন্দর মেয়ে বেশি থাকে। সওয়ালের শুনতে তো জোরে করা যাচ্ছে না, সওয়ালের শুনে দূরে চুপ করে পাঠা দিয়ে এইসব বিষয়ে দুই ভাই। আচ্ছা আচ্ছা সমস্যা নেই। উগান্ডায় কি ওইসব মেয়ে পাওয়া যাবে নি? না শালা স্থল মান সম্মান তো সব মিশে দিল রে। এ বিদেশ দিতে যাও মলাম শালার ভাইস্তে সকলের কাছে মান সম্মানটা আমার থাকবি না তো এবারই। তাহলে চাচা, তাহলে যেহেতু সবকিছু তো কথাবার্তা হয়ে গেল, তো ওই 12 লাখ টাকা আপনি হলে দিয়ে দিয়ে দেন, তাহলে পারে আমি হলে বিদেশটা পাঠাতে তাড়াতাড়ি হবে না, আমি এই 2-4 মাসের ভিতরে পাঠা দেবো। দাও ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটা দাও, বের করে ফেলাইছি, দাও। টাকা পয়সা নেই কোনো সমস্যা নেই, কই ফেলা দাও নাম্বারটা। কম মনি তাড়াতাড়ি যে চেক বইটা নিয়ে তো দূরে তো তাড়াতাড়ি। এই যে আমার ব্যাংক অ্যাকাউন্ট, এই ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠা দিলেই হবে, বুঝলেন? এই যে নাম্বার তো পাইয়ে গেছি 0192, তার নাম সন্টু, পাইয়ে গেছি, মারি দিলাম। হ্যাঁ আচ্ছা, এখন আপাতত কত দেবো? 12 লাখই দে, না হলে তো তাড়াতাড়ি করতে পারবো না, বুঝলেননি? তাহলে এই 12 সাথে 50 যোগ করে দিলাম, আজকে সকাল যাক করে। আচ্ছা ঠিক আছে দে। এই যে মারিয়ে দিছি, তা কয়দিনের মধ্যে কেমন নাকি? 2 মাসে দিয়ে তোমার 2 মাসে, আমার তো এই কি দেশে দালাল মনে হয়। আমার বিশ্বাস আছে তুমি একজন আমার সল মানুষ মনে করি, আমি আমার সলের মতোই তোমার মনে করি। তাহলে কোনো টেনশন করিও না, তো বিদেশ পাঠানো আমার কাছে বাহাতের খেলে। তাহলে বাইরে দিও কম্বোডিয়া, রাশিয়া, রাশিয়া কম্বোডিয়া না তো খিজুন বলে উগান্ডা। উগান্ডা, উগান্ডা চিচারি ডাক্তারি করে তো মেলা খাই জীবনে খাওয়ালাম। হ্যাঁ তো এই খা দিয়ে আমরা কিন্তু বাইরে চলে যাবো, বুঝলো তো? আরে সব কিনে দেবো, সব কিনে দেবো, চলো চলো। আর ধরো বা তোমার আর কষ্ট করে দরকার নেই, তুমি এটা ভালোই হয়। ওটো চলো মাইরে যাইতে দিয়ে নাম মুরব্বি কালে মরিয়ে গেলি, দেখা যাচ্ছে কি দেখি হবি নি। আব্বা আরে কিন্তু আমার কালা সাদা গরুটা কিনে দেওয়া লাগবে। তোমার যেটা পছন্দ হয় ওই সেটা কিনে দেবো, চলো চলো। তুই কোথা করছো? ভাইয়ের কাছে কোথায়? আমার বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া তাই নাকি? এই কোথায় কিছু করবে? শোনো, যাচ্ছি, চল চল চল। এ ভাই, এই বলে গরু কিনতে আসেন আপনারা? হ্যাঁ ভাই, আমার সলদার জন্য একটা সাদা কালো গরু কিনতে আসি। আপনারা আপনি কোনো টেনশন করেন না, দিন আমার গরুর অভাব, আমার বড় বড় খামার রয়েছে, আপনার এখনই নিয়ে যাচ্ছে, আসেন দেখান আমার সাদা কালো একটা গরু দেখান। এই যে ছোট গোয়ালে দুটি আপনার দেখাচ্ছে, আপনি কি মনে করতেছেন আমার
গরুর কিন্তু অভাব নেই। হ্যাঁ আচ্ছা দেখান। এই যে সাদা কালো আসেন আসেন। সেটা আরো বড় দেখতে হবে, দুটো করে দেখলে তো আর হচ্ছে না। তাহলে গরু আমার অভাব নেই, আমার খামার বিরাট বড় খামার, আপনি কি মনে করছেন? চলেন খালি গরুটা দেখান। শোনেন ভাই, সব লোক তো ঢুকার আসে না আমার বড় খামার, বুঝছেন না? এই বড় খামারে গরু দেখলে আমি পাগল হয়ে যাবেন। 7-8টে শুরু করিয়ে কালা ঢোলা সব পাবেন। আসেন তাড়াতাড়ি ভাই, গরু দেখেছেন এত হাতি উঠেন তুমি এর সাথে লাগিয়ে। হ্যাঁ চল, গরুটা পছন্দ না হয়েছে নাই। হাপ্পা, হ্যাঁ, গরু টরু দেখে তার মাথা ঘুরছে, আমার গরু কোনটা না বুঝতেছি না। তোমার পছন্দ হয়েছে গরু? হ্যাঁ পছন্দ হয়েছে। তাহলে আমি কথা বললাম। হ্যাঁ কথা পাও ভাই, একটা দেখে এরকম করতে হয়। আসল খাজানা তো দেখালেন না, এখন একটু ভেতরে আসেন, আসল খাজানাটা দেখাচ্ছে। আসেন 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 ভাই, দেখেছেন এই মালটা পুরো সেটি মাল। এই মাল যেন সেটা সেটা পাওয়া যায় না হিয়া, খানদারি মাল। হইলে অস্ট্রেলিয়ান। আরে আল্লাহ, এই গরু তো আমি দিব না দেখিনি আব্বা। এই গরু কিন্তু যত টাকা লাগবে আমি এই গরুই নেবো। তোর এই গরুটা কি খুব পছন্দ হয়েছে? হ্যাঁ আব্বা এই গরুটা কি নেবো? নেন। ভাই, এই দামটা কত আছে তো গরুর কর? দাম যে কব ভাই, আপনি যে স্টক টিস্টক করে মরিয়ে টুরিয়ে যাচ্ছি। আরে এই গরুর যে দাম কব নে, তাতে আপনার তো নেওয়া সম্ভব হচ্ছে। কি দেখি মনে হয়? আমার কি তোমার ফকির সুদা মনে হয় নাই? গরু কিনতে আসিনি আমরা। বেশি টাকা তো দাম না, 1.5 কোটি টাকা দিলেই ভাই গরুটা দিয়ে দেবো না। আবার তোর গেলে মাথা ভাঙি দিবি। আর আগেই করলাম যে ভাই, যে হইল দাম শুনে আপনার মাথা টাথা ঘুরিয়ে যাবেন, আমি আগে কইনি আপনার। হ্যাঁ স্যার তো বাবু, টাকা পয়সা নেই, আমার সমস্যা আছে নাই। এ বেড়ায় না কে? এ নাও, আপাতত 20 লাখ টাকা তোমার হাতে দিলাম। 20 টাকা দিল না 20 লাখ টাকা দিল, কিছু তো বুঝলাম না। এই যে সিটারের উপরে বাইশ বাড়ি করতেছে, হ্যাঁ এটা তো ডাকাত রে। আচ্ছা ভাই, তাহলে আপনি যান, আমি গরু পৌঁছা দেবো না আপনার বাড়ি। তাহলে গরুটা পৌঁছা দেন, আর গেলাম। হ্যাঁ? আসো। জীবনে গাড়ি বাইশ বাড়ি করে কামাল, এটা কামাই আমি বড় লোক হয়ে আছে। সামনে কিন্তু কিলোর মাক্সের সাথে পাল্লা দেবো, মোটে বাইরে খাবো, সাথে সাথে থাকবা। ভাই, বলছি আপনি কি গরু দালাল কাশেমের চেনেন? না তো ভাই, গরুর দালাল কাশেমের চিনি নেই, যে বিদেশ পাঠাই ওই কাশেমের তো আমি চিনি। তো ওই বিদেশ পাঠায় কাশেমের চেনেন? হ্যাঁ। এই, ভাই, ভাই তোর ভাই কনে? এই তো আমি চিনি। আরে ভাই, আপনি এই সালে চেনেন কেমন? আরে ভাই, আমার শহরে একটা গরু কিনতে চাইছিল, গরু কিনতে গেছি, দেখি ওর আছে, ওর ভাই বললো গরুর ব্যবসা করে বড়। ওর ভাই তো বিদেশ পাঠাই। তাহলে চলেন তো ভাই, দুজন কি একই তো? তাই তো মনে আছে, চলেন আমরা দেখে আসি। ও, তাহলে আপনার কাছে কত টাকা আছে ভাই? আমার কাছে না 20 লাখ টাকা ভাই। 20 লাখ টাকা? গরু পাঠানো করতে আজ পর্যন্ত গরু পাঠানো না। 12 লাখ চাইছিল, আমি 12.5 দিছি। যে আমার 6 লাখ, মাত্র 6 লাখ দিয়ে দিয়ে মোটামুটি। তাহলে চলেন, একটা ব্যবস্থা করতে হবে। এই কাশেম মাইস্তে তুই কনে? ভাই দিবে না? ভাই দিবে নাও। লাঠি তো, লাঠি তো, লাঠি তো, লাঠি ধর। হে, তোমরা তো উত্তর থাকো, আর আমি কি কোনো ভুল করেছি নাই? হ্যাঁ ভাইস্তে, তুই কাম তো করলে কি? মনে করলাম তোর আপন ভাইস্তে, তুই নিজের ভাইস্তে হয়ে কি করলি? হ্যাঁ, তোর ভাইসে ভালা দেবো। আর আমার ছয়টা গরু কিনতে চাইছে, এই গরু 7 মাস ধরে সে ঘুরছে, আজকে বিচারটা করতেই হবে। আমার 8 মাস ধরে ওর এসকে হবে, তারা করে রে। বাইরে, সব বাইরে, সব বাইরে। বাইরে, বাইরে, এই তো আজকে। আমি ঠিক মনে করি মান দেখাই যে এই জায়গা। বাবা গো, ওরা কি আমায় মার্ডার করতে চেয়েছিল? তুই শালাকে টাকা মারি দিবি, কেউ দালালি করবি, এইবার তাও মাথা কাটিস, এরপরে তা একে দেবো নেই। একে নিয়ে ওই মোড়ের ঘরে ভিড়ে থবো শালা। তুই লোক চিনিস, তুই দালালি করিস? হ্যাঁ, আল্লাহ, অতি পরে যাই করবো, যখন করে খাবো না।